নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ক্যানিংয়ে এবং যেখানে কিন্তু আজ একটি বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং অবশ্যই যার প্রাইজ মূল্য কিন্তু অনেকটাই বেশি। এই টুর্নামেন্টেই কিন্তু আজ দ্বিতীয় সেমিফাইনাল ছিল, যেখানে মুখোমুখি হয়েছিল অবশ্যই ST11 লেক টাউন এবং ক্যানিং একতা, এবং যেখানে ক্যানিং একতার হয়ে খেলতে দেখা যায় মহাবারণের তারকা খেলোয়াড় অভিষেক হালদারকে, এবং অভিষেক হালদারকে কিন্তু খেলতে দেখা যায় এবং তিনি ম্যাচের প্রথম 5 মিনিট পরে কিন্তু চোট পান, এবং যে চোট কিন্তু অত্যন্ত গুরুতর। অভিষেক হালদারের চোট কিন্তু অত্যন্ত গুরুতর। প্রথমে কিন্তু তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয়, তারপরে অ্যাম্বুলেন্সে করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই যে মহাবারণের একজন তারকা রানিং খেলোয়াড়, সে এই খেপ টুর্নামেন্ট খেলতে এসে একটা বড় চোটের সামনে পড়লো এবং তাকে এই মুহূর্তে কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, যেটুকু আমরা সূত্রের খবর পাচ্ছি, এবং তাকে এরপরে কলকাতা নিয়ে যাওয়া হবে। এবং যেটুকু আমরা জানতে পারলাম এখানে এসে, যে তিনি একটি অন্য নামে খেলছিলেন, একটি বিশেষ নামে খেলছিলেন, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তবে তার চোট কিন্তু অত্যন্ত গুরুতর, এবং আমরা যেটুকু খবর পাচ্ছি তার হয়তো পা ভেঙে গিয়েছে, এমনটাও কিন্তু খবর কিন্তু এখানে দিচ্ছেন কর্মকর্তারা। এবং কি হয়েছিল পুরো বিষয়টি সেটা রইল আপনাদের সামনে। একজন খেলোয়াড় আপনাদের দলের, এবং তাকে আমরা দেখলাম যে প্রথমার্ধের একদম শুরুতে একটা গুরুতর চোট পেয়েছে, তার আপডেটটা জানতে চাইবে। তার গুরুতর চোট হয়েছে, তাকে এখন হসপিটালে আছে, তার রিপোর্ট চলছে। এখনো পর্যন্ত খবর আসেনি তার কি হয়েছে, রিপোর্ট চলছে। এখন আমরা যাচ্ছি ওখানে গিয়ে আমরা টিম কমিটির পক্ষ থেকে আমাদের এমএলএ সাহেব ঘোষণা করেছেন যে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে 50,000 টাকা এবং তাকে আর্থিক সহায়তা করা হবে। খেলোয়াড়ের নাম তো অভিষেক হালদার, উনি তো এখন মহাবারণের রানিং খেলোয়াড়, যেটা আমরা জানি, যেটা জানি। না লাইভে কিছু না, উনি তো মহাবারণের লাইভ খেলেন। আপনারা দেখলেন আমাদের ক্যামেরা হয়তো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আমরা এখানে এসেছিলাম ঠিক অন্য কারণে, বুঝতে পারছেন তো। আমরা এখানে এসেছিলাম বাংলা ফুটবলের আসল ছবিটা দেখাতে, আমরা উন্মাদনা দেখাতে এসেছিলাম, আমরা একটা ভিন্ন ছবি দেখাতে চেয়েছিলাম। কত মানুষ ভিড় করেছেন এই খেলা দেখতে, কত মানুষ টিকিট না পেয়ে ভেতরে ঢুকতে পারেননি। যেটা ফুটবলের আসল ছবি, যেটা আমরা কলকাতা লিগে দেখতে পাইনি সেভাবে, আমরা আই লিগে দেখতে পাচ্ছি না, কিন্তু এই গ্রাম বাংলার ফুটবলে এই খেপ টুর্নামেন্টে কিন্তু প্রচুর মানুষ আসছেন। আমরা এই খেপে বিরোধিতা করছি না দর্শক বন্ধুরা, আমরা এই খেপের বিরোধিতা করছি না। এটাই বাংলা ফুটবলের আসল ছবি, এটাই কিন্তু বাংলা ফুটবলের বিজ্ঞাপন, সেই ছবিটাই আমরা তুলে ধরতে এসেছিলাম। কিন্তু যেটা দেখলাম যে গোটা নেরোকা টিমটা তারা খেলছে এই টুর্নামেন্টে। ক্রোমা রয়েছেন, তারক হেমব্রম রয়েছেন, আরও একাধিক খেলোয়াড় রয়েছেন। আমরা নরহরি শ্রেষ্ঠাকে দেখলাম, তিনিও দলে ছিলেন। সেক্ষেত্রে বলা যেতে পারে যে একটা অনেক খেলোয়াড়রা তারা কিন্তু ছিলেন, এবং আমরা অবশ্যই যেটা আপনাদেরকে যে খবরটা দেখালাম অভিষেক হালদার তিনিও ছিলেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো, আমরা জানি না কেন, কী কারণে। কিন্তু এটা আমরা এই যে প্রশ্ন যেটা তুলছি এখান থেকে, যে এই খেলাটা এই সমস্ত খেলোয়াড়রা কেন খেলছেন, অভাবে না স্বভাবে, সেই প্রশ্ন চিহ্ন কিন্তু রয়ে গেল এই জায়গা থেকে। এর উত্তর কিন্তু দেবে সময়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।